এটার ধ্যান। ওম পার্থায় প্রতিবধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন প্রথিতাং পুরাণো মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীং ভগবতীং নস্তাদশোধায়িনীং অম্ব ত্বাং অনুসন্দধামি ভগবদ্গীতে ভগবদেশিনীং বসুদেব সুতং দেবং কংসচারূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। আজকে হচ্ছে ধ্যান যোগ, তাই তো? সন্ন্যাস যোগ শেষ হলো আগের দিন, আজকে ধ্যান যোগ। এই ধ্যান যোগে আমাদের এই অধ্যায় 29টা শ্লোক আছে। এই ধ্যান যোগ সম্পর্কে একটু জানার দরকার, তারপরে আমরা এই চ্যান্টিং এ যাব। বলছেন যে ধ্যান সম্পর্কিত যে যোগ, সেটাই হচ্ছে ধ্যান যোগ। আধ্যাত্মিক জীবনে সমত্ব বা সাম্যবোধ লাভের জন্য বিশেষ অনুশীলনের প্রয়োজন হয়। এই ধরনের অনুশীলনের একটি হলো ধ্যান, অন্যটি হলো সমন্বয় বা সহযোগিতার ভাব নিয়ে সকলের সঙ্গে কাজ করে যাওয়া। দুটো বিষয়, একটা হচ্ছে ধ্যান আর একটা হচ্ছে সমন্বয় বা সহযোগিতার ভাব নিয়ে সকলের সঙ্গে কাজ করে যাওয়া। আর অনুশীলনের তৃতীয়টা হলো অন্তর্জীবন, যার সাহায্যে আপনি মানসিক শক্তিগুলিকে সংযত করে হৃদয়ে নিহিত দিব্যতার সান্নিধ্য উপলব্ধি করার উপযুক্ত করে মনকে গড়ে তুলতে পারেন। অন্তর্ভেদী মননের সামর্থ্যের ওপরেই ধ্যান নির্ভর করে। তাই এই ষষ্ঠ অধ্যায়ের সূচনাতেই আমরা আধ্যাত্মিক জীবন সংক্রান্ত কয়েকটি শ্লোক পাচ্ছি এবং তারপরেই কয়েকটি সুন্দর শ্লোকে ধ্যানের কৌশল ব্যাখ্যা করা হবে। তাহলে ধ্যান কিসের উপর নির্ভর করে? এখানে বলা হলো যে অন্যতম বিষয় হচ্ছে যে সমত্ব বা সমন্বয় বা সহযোগিতা, এই ভাব নিয়ে সকলের সঙ্গে কাজ করতে হবে। তাহলে কি হবে? তাহলে অহংকার তো যাবে, কিন্তু অহংকার অত সহজে যায় না। যেটা হবে সেটা হচ্ছে যে ভেতরটায় যে আমার এই অহংকার তো অনেক মারাত্মক ব্যাপার। এমনি ছোট ছোট যেগুলো আছে, যেমন এই হিংসা আছে, ঈর্ষা আছে, লোভ আছে, কামনা বাসনা আছে, এই যে বিষয়গুলো, এইগুলো একা একা ঘরে বসে ধ্যান করলে কিন্তু যাবে না। এগুলো এই সকলের সঙ্গে মিশতে হবে, সকলের মধ্যে থেকে কাজ করতে হবে, তবে এই সমত্ব বুদ্ধি আসবে। আর সেইটার দ্বারা যেটা হবে সেটা হচ্ছে এটা অনুশীলনের তৃতীয় পর্যায়ে মহারাজ বলছেন যে তাতে করে কি হবে? অন্তর্জীবনটা সুগঠিত হবে। অন্তর্জীবনটা গঠিত হবে কিভাবে? বলছে যে যার সাহায্যে আপনি মানসিক শক্তিগুলিকে সংযত করে হৃদয়ে নিহিত দিব্যতার সান্নিধ্য উপলব্ধি করার উপযুক্ত করে মনকে গড়ে তুলতে পারে। আর আমাদের যে এই
শক্তিগুলো যে আছে আমাদের ভেতরে, সেই শক্তিগুলো বলা হচ্ছে যে এই 4টে ফ্যাকাল্টি আছে আমাদের। এই ইচ্ছা শক্তি, চিন্তা শক্তি, সংযম শক্তি, আর একটা হচ্ছে অনুভব শক্তি। পাওয়ার অফ উইলিং, পাওয়ার অফ ফিলিং, পাওয়ার অফ থিঙ্কিং, আর পাওয়ার অফ সেলফ অবজারভেশন। এই 4টে আমাদের ফ্যাকাল্টি আছে। এই 4টে দিক দিয়ে শক্তি বিকশিত হয়। এখন আমরা যদি অসৎ চিন্তা নিয়ে থাকি, আমরা যদি অসৎ বিষয় নিয়ে যদি সব সময় ওঠা বসা করি, তাহলে আমাদের ওই 4টে ফ্যাকাল্টি ওই অনুযায়ী কাজ করবে। মানে চিন্তা শক্তি কি হবে সেটা নির্ভর করছে আমি সারাক্ষণ কি করছি, কি চিন্তা করছি, কি কাজ করছি তার উপর। শক্তির 4টে দিক, একটা ইচ্ছা শক্তি, একটা চিন্তা শক্তি। এই চিন্তা প্রথম হচ্ছে চিন্তা শক্তি। চিন্তা শক্তি মানে আমি সারাক্ষণ কি চিন্তা করছি তার উপরে ওই শক্তিটার ব্যবহার নির্ভর করছে। আমি যদি সৎ সঙ্গে থাকি, সদা সর্বদা যদি সৎ চিন্তন নিয়ে থাকি, তাহলে ওটা কি হবে, এই দ্বিতীয়টায় আসবে। এই যে আমার হৃদয়ে যে নিহিত দিব্যতা আছে, মানে দেবতার উপস্থিতি আছে, সেই তার সান্নিধ্য আমি তখন লাভ করব। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আবার যখন আমি চিন্তাটা ঠিক করছি, তখন আমার ইচ্ছা শক্তিটাও ওই অনুযায়ী বিকশিত হবে। মানে চিন্তা অনুযায়ী ইচ্ছা হবে। তাহলে দুটো চলে গেল। একটা হচ্ছে পাওয়ার অফ থিঙ্কিং ফার্স্ট, তারপরে হচ্ছে পাওয়ার অফ উইলিং, এই তারপরে আসছে পাওয়ার অফ থিঙ্কিং, পাওয়ার অফ উইলিং, পাওয়ার অফ ফিলিং। এই ইচ্ছা শক্তির ওপর আমার ওই অনুভব আসবে। অনুভবটা আসবে কিরকম, ওই একটা দিব্য আনন্দের অনুভূতি আমার মধ্যে আসবে। আমি যেই যা কাজই করব না কেন, যখনই আমি সেটা ওই সৎ চিন্তা অনুযায়ী যে কাজটা আমি করব, সেই কাজটার একটা দিব্য অনুভূতি হবে। আর দিব্য অনুভূতি মানেই আনন্দ, আর সেটাই আমার আত্মা থেকে আসছে। তাহলে পাওয়ার অফ ফিলিং যেই হলো, এইবারে একটা যেটা দরকার হয় সেটা হচ্ছে পাওয়ার অফ সেলফ অবজারভেশন। এটাকে বলা হয় সংযম শক্তি। আমি কতটা কথা বলবো সেইটা একটা সংযমের পরিচয়। অনেকে অপ্রাসঙ্গিক অবান্তর কথা আমরা অনেক বলে ফেলি, ওটাতে আমার ভেতরের মনের শক্তি অনেক ক্ষয় হয়ে যায়। কিন্তু যখনই আমি এইগুলোকে কাজে লাগাতে শুরু করব, তখনই ওই সেলফ অবজারভেশনটা, মানে আমার সংযম শক্তিটা তখন এতটাই হবে যে ওটা উল্টো পাল্টার দিকে ওটা ব্যয় হবে না। মানে অহেতুক কথা বলা বা অহেতুক চিন্তা করা বা বাড়িয়ে কিছু বলা, এইগুলোর মধ্যে কিন্তু আমাদের অহেতুক শক্তি ক্ষয় হয়। আমরা বেশিটাই কিন্তু কথা বলতে গিয়ে যেটুকু প্রয়োজন সেটা দেখা যাবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে মিটে যেত, কিন্তু সেটা আমি 5 মিনিট ধরে বললাম। যার ফলে কি হলো, বাকি সমস্ত কথাটাই পুরো বেকার গেল, আর আমার শক্তিটাও ক্ষয় হয়ে গেল। তাহলে এই জায়গাটা আবার একটু বাবার বলছি যে আধ্যাত্মিক জীবনে সমত্ব বা সাম্যবোধ লাভের জন্য বিশেষ অনুশীলনের প্রয়োজন হয়। এই ধরনের অনুশীলনের একটি হলো ধ্যান, অন্যটি হলো সমন্বয় বা সহযোগিতার ভাব নিয়ে সকলের সঙ্গে কাজ করে যাওয়া। এটা একটু যেন জোর করে করতে হয় যে সকলের সঙ্গে মিলেমিশে আমি থাকবো, কোনো কিছুতেই আমার বিরক্তি আসবে না, কোনো কিছুতেই আমার যেন অনীহা আসবে না, যে আমি ঠাকুরের কাজ করছি, মায়ের কাজ করছি, সে যে কাজই হোক সেই কাজটা আমি সুন্দর করে করার চেষ্টা করব সকলের সাথে মিলেমিশে। এক্ষেত্রে একটা উদাহরণ দেয়া যায়,
স্বামীজিকে একবার একজন, যখন স্বামীজি আমেরিকা থেকে ফিরে এলেন চিকাগো জয় করে, তখন বেলুড় মঠের অবস্থান করছিলেন। তখন নানান জন নানান ভাবে স্বামীজির কাছে যাচ্ছিলেন, দেখা করছিলেন, প্রশ্ন করছিলেন। একটি যুবক ছেলে একদিন ওখানে গিয়ে, উনি বসে আছেন, স্বামীজি খেয়াল করেছে, তো ও কিছুতেই যাচ্ছে না, প্রশ্নও করছে না। তারপরে অনেকক্ষণ পরে সবাই চলে যাওয়ার পর প্রায়, তখন ওকে জিজ্ঞেস করে, বাবা তোমার কি প্রশ্ন আছে? তখন বলে সেই ছেলেটি যে আমি নানান জনের কাছে আমি গেছি এই আধ্যাত্মিক বিষয় জানবার জন্য, যে কি করে আধ্যাত্মিক জীবনে উন্নতি করা যায় সেইটা জানতে গিয়ে নানান জনে আমাকে এই পরামর্শ দিয়েছে, যে যে যেরকম পরামর্শ দিয়েছে আমি সেরকম করেছি, আর আমি এখন পর্যন্ত আমি কোনো কিছু অনুভবও করিনি, আমার কোনো শান্তি হচ্ছে না। তখন স্বামীজি জিজ্ঞেস করছে যে তুমি কি করো? বলে আমি বেশিরভাগ সময় ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিয়ে আমি ঈশ্বরে মন নিবিষ্ট করার চেষ্টা করি, ধ্যান করি। স্বামীজি তখন তাকে নিদান দিচ্ছে যে বাবা তুমি ঘরের দরজা জানলাগুলো খুলে দাও, দিয়ে তুমি একটু তোমার পাড়ায় তোমার সমাজে একটু বেরো, বেরিয়ে দেখো কার ওষুধ নেই, কার খাবার নেই, কার বস্ত্র নেই, এইগুলো তুমি একটু দেখো, দেখে তাদের যথাসাধ্য সেবা করো, তবেই তোমার ধ্যান করতে বসলে ধ্যানটা হবে। আমরা প্রথমেই ভুল করে ফেলি, প্রথমেই আমরা যেই মন্ত্র পেয়ে গেলাম, দীক্ষা হয়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে ভাবি যে খুব সহজেই মনকে নিবিষ্ট করতে পারবো না। এই সমত্ব ভাব যতক্ষণ না ভেতরে আসছে, কারণ ওটা এলে তবে আমার মনকে যে জিনিসগুলো চঞ্চল করে সেইগুলো ওর মাধ্যম দিয়ে বেরিয়ে যাবে, তবেই আমার হবে। আর অনুশীলনের তৃতীয়টা হলো, যেটা একটু আগে আলোচনা করলাম বিস্তারিতভাবে, সেটা হচ্ছে অন্তর্জীবন, যার সাহায্যে আপনি মানসিক শক্তিগুলিকে সংযত করে হৃদয়ে নিহিত দিব্যতার সান্নিধ্য উপলব্ধি করার উপযুক্ত করে মনকে গড়ে তুলতে পারেন। এই হচ্ছে জায়গা, যে আমার যে চারটে ফ্যাকাল্টি আছে, যেখান দিয়ে শক্তি আমার বেরিয়ে যাচ্ছে, সেই শক্তিগুলোকে রেস্টোর করতে হবে। সেই রেস্টোর করতে গেলে ওর মোড়টাকে ঘোরাতে হবে অন্তর দিকে, ভেতর দিকে, তবেই আমার অন্তর বিকশিত হবে, আর তখনই আমার ভগবানের কাছ থেকে সাহায্য আসবে এবং ভগবান আমাকে কৃপা করবেন এবং তার সঙ্গে আমি যুক্ত হয়ে যাব, এবং এটা ভেতরে একটা অনির্বচনীয় আনন্দ আমার ভেতরে থাকবে। তারপরে বলছেন অন্তর্ভেদী মননের সামর্থ্যের উপরেই ধ্যান নির্ভর করে। অন্তর্ভেদী মনন মানে চিন্তা করার সামর্থ্য অর্জন করতে হবে। যা শুনছি সেইটা যেন আমার আবার পরে আবার ওটাকে যেন আবার নিয়ে আসতে পারি, স্মৃতি থেকে ওটাকে যেন আবার নিয়ে এসে জাবর কাটতে পারি গরুর মতো। তাই এই ষষ্ঠ অধ্যায়ের সূচনাতেই আমরা আধ্যাত্মিক জীবন সংক্রান্ত কয়েকটি শ্লোক পাচ্ছি। যাই হোক, এই হচ্ছে ধ্যান যোগের অবস্থা, মানে ধ্যান কখন হবে, কিভাবে হবে, এইটা মহারাজ মোটামুটি যা বললেন এই অনুযায়ী আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এখন এর আগে আমরা নিত্য এই সন্ন্যাস যোগ পড়েছিলাম। এখানে বলছে, শ্রুতি বলছেন যদ হরেব বিরজেত তৎ হরেব প্রব্রজেত, অর্থাৎ যেদিন বা যখনই মনে বৈরাগ্যের উদয় হবে তখনই প্রব্রজ্জা গ্রহণ করা কর্তব্য, সেজন্য বিচারান্তরের প্রয়োজন নেই। কিন্তু এই অধ্যায়ে শ্রী ভগবান ঠিক কর্ম, অকর্ম ও বিকর্ম সব ত্যাগ করে প্রব্রজ্জা গ্রহণের উপদেশ দেননি। বস্তুত সম্যক রূপে কর্মফল ত্যাগ করে কর্মযোগী বা নিত্য সন্ন্যাসী হবারই নির্দেশ দিয়েছেন। কর্মত্যাগ বা স্বধর্ম ত্যাগ গীতার উপদেশ নয়, বরং স্বধর্ম পালন এবং কর্মফল ত্যাগই গীতার উপদেশ। কারণ কর্ম ত্যাগ করে সংসারে থাকা সম্ভব নয়। সংসার বিরাগী কর্ম ত্যাগ করে প্রব্রজ্জা গ্রহণ করতে পারেন। যতক্ষণ মানুষ দেহাশ্রয়ী ততক্ষণ কর্মত্যাগ অবিসংবাদী ভাব। এমনকি পরিব্রাজক সন্ন্যাসীকেও দেহ ধারণের জন্য ভিক্ষাটনাদি কর্ম করতে হয়।
শ্রী ভগবান নিজেই বলছেন নহি কশ্চিৎ সনমপি জাতু তিষ্ঠত্ব কর্মপি ইত্যাদি, অর্থাৎ কোন অবস্থায় ক্ষণমাত্র কর্ম না করে অর্থাৎ অকর্মকৃত অবস্থাতে মানুষ থাকতে পারে না, কারণ প্রকৃতি সম্মত রাগ দেশাদি গুণ সকলকেই কর্মে প্রবর্তিত করতে বাধ্য করে। ঠাকুর বলছেন যে এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, বলছেন এটাও কর্ম, মানে কর্ম ছাড়া আমরা এক বিন্দু থাকতে পারবো না। আর কর্মের প্রেরণাটা যেন আসে ওই ভেতর থেকে, মানে একটা উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। মা রাত্রির বেলা মাঝরাত্রিরে উঠে একটা খুন্তি নিয়ে ওই জয়রামবাটির মাতৃমন্দিরের রাস্তায় ইট যেগুলো উঠেছিল সেইগুলোকে মা খুঁড়ে খুঁড়ে তুলে দিচ্ছে। তার কি বয়ে গেছে যে রাত্রিবেলা মাঝরাত্রিরে উঠে ঘুম ছেড়ে দিয়ে উঠে এসে করছে। এই হচ্ছে কর্ম। এই ভেতর থেকে প্রেরণা আসবে যে অপরের যারা হেঁটে যাবে কষ্ট হবে, পায়ে লাগবে। এই ভেতর থেকে নিজের স্বতঃস্ফূর্ত ভাবে কর্ম আসবে। সেই কর্মটা কি হবে? অন্যের জন্য চিন্তাটা আসবে, নিজের জন্য নয়, অপরের জন্য। এটা অন্য লোক হেঁটে যাবে, এখান দিয়ে তার কষ্ট হবে, এই রকম ভাবটা থাকবে। সেজন্য অল্প বুদ্ধিদের তিনি কর্মযোগ ও কর্ম ত্যাগের পার্থক্য কোথায় তাই বিশেষ করে দেখিয়েছেন এই অধ্যায়। এ পর্যন্ত শ্রী ভগবান কর্মযোগের উপদেশ দিতে গিয়ে জ্ঞানেরও প্রশংসা করেছেন। তাই অর্জুনকে কর্মযোগ ও জ্ঞানযোগের মধ্যে কোনটি তার পক্ষে শ্রেয়স্কর তা নিশ্চয় করে বোঝাবার জন্য কর্ম যে বন্ধনের কারণ নয়, ফলাসক্তিই বন্ধনের কারণ, ফল সন্ন্যাসী প্রকৃত সন্ন্যাস এবং আসক্তি ত্যাগেই মুক্তি ইত্যাদি অনেক আলোচনার অবতারণা করেছেন। আমাদের একটা প্রাচীন ধারণা হচ্ছে যে এই কর্মের মধ্যে যত তুমি থাকবে তত ব্যতিব্যস্ত হয়ে যাবে আর তত তোমার মন চঞ্চল হবে, তুমি এই ভগবানের চিন্তা ভিন্তা করতে পারবে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ ওই কর্মের মধ্যে দিয়েই আমাকে যেতে হবে। আমি কর্ম করে যেমন নিজেকে বেঁধেছি, আবার কর্ম করেই আমাকে নিজেকে খুলতে হবে। এ এক অদ্ভুত ব্যাপার। মানে চুপচাপ বসে থাকলে হবে না, কর্ম করতেই হবে। জ্ঞান পথ অবলম্বন করে ব্রহ্মবিদ্যা লাভ সকলের জন্য নয়, তার জন্য বিশেষ প্রস্তুতিরও দরকার। বেদান্তের অধিকারী বিচার সম্পর্কে বেদান্ত সার গ্রন্থে পাওয়া যায় নিত্যানিত্য বস্তু বিবেক, ইহমূত্র ফলভোগ বিরাগ, ছন্দমাদি ষট সম্পত্তি মুমুক্ষুত্ব, এই সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী হন। অতএব প্রব্রজ্জা অবলম্বনে ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী বিরল। এরকম আচার্য শঙ্কর যেরকম ছিল, 8 বছর বয়সে মাকে বলছে আমাকে সন্ন্যাস দিতে হবে, মা দেবে না। তারপরে কুমিরের পেটে, ভগবানের সব লীলা, কুমিরের পেটে গেল, কুমিরকে ছাড়াতে গেল, গিয়ে বললো মা তুমি কি এখনো আমাকে সন্ন্যাস দেবে না? দিতে বাধ্য। এই রকম অধিকারী তো জগতে বিরল, নেই। তা আমরা এই সাধন চতুষ্টয় অবলম্বন করে আমরা এই ব্রহ্ম জ্ঞানের অধিকারী হতে পারবো না, কারণ সেটা একদম ছোটবেলা থেকেই বোঝা যায়। এখন আমাদের কি কর্তব্য? এই স্বামীজির যে শেষ কথা, যে একটা নতুন পথ করে দিয়ে গেলাম, তার গুরুভাই হরিভাইকে বলছে যে হরিভাই একটা নতুন পথ করে দিয়ে গেলাম। কি পথ? এই সেবা যোগ। বললো পরের সেবা করেই সব হয়ে যাবে। এইটা একটা অদ্ভুত আমাদের কাছে এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ দিয়ে গেছেন। ওই যে স্বামীজিকে বলেছিল যে শিব জ্ঞানে জীব সেবা, ওইটা আমাদের লক্ষ্য। তারপরে বলছেন মুন্ডকোপনিষদও বলেছেন পরীক্ষ লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়ান্ন স্থগিত কীতেন তদ বিজ্ঞানার্থম স গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। কর্মার্জিত লোকসমূহ পরীক্ষা করে, অর্থাৎ অনিত্য অসার বলে অবধারণ করে ব্রাহ্মণ তা থেকে বৈরাগ্য প্রাপ্ত হবেন। কারণ অকৃত অর্থাৎ নিত্য প্রাপ্ত মোক্ষ কৃতকর্ম দ্বারা লাভ করা যায় না। সেই বৈরাগ্য লাভ করে বৈরাগ্যবান নিত্য সত্য ব্রহ্ম বিজ্ঞান লাভের উদ্দেশ্যে সমিতপানী হয়ে ক্ষত্রিয় ও ব্রহ্মনিষ্ঠ গুরুকেই সর্বতভাবে আশ্রয় করবেন। এটা এই বৈদিক যে যাগযজ্ঞ আছে না, এই সমিতপানী এইসব, এগুলো সব ওই অনুযায়ী আমাকে কর্ম করতে হবে। এবার এই যুগে কিন্তু দেখা গেল যে এই যে উপনিষদের এই বেদের যে দুটো দিক, একটা হচ্ছে জ্ঞান কাণ্ড আর একটা হচ্ছে কর্মকাণ্ড। এই বেদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা এই যুগে আর কিন্তু চলে না। কারণ ওই কর্মকাণ্ড এই যুগে করার মতো মানুষের অত শক্তি নেই আর অত অর্থও নেই।
তো এই যুগে সব সংক্ষিপ্ত হয়ে গেছে এখন সেই রকম ভাবে, যেমন এই আমাদের এখন যে বিবাহ হয়, বিবাহের যে সমস্ত বৈদিক পদ্ধতি আছে সব মানা হয় না, উপনয়ন হয়, অন্নপ্রাশন হয়, এগুলো কোনোটাই সেইভাবে অতটা মানা হয় না, ওটাকে সংক্ষিপ্ত করা হয়ে গেছে। এ থেকেই কর্মত্যাগ ও প্রজ্ঞা গ্রহণ কত কঠিন বিষয় তার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। তাই যার পক্ষে সন্ন্যাস গ্রহণ সম্ভব নয় তার পক্ষে নিষ্কাম কর্মযোগী হয়ে শ্রেয় প্রাপ্তির পথে চলার উপদেশ দিয়েছেন ভগবান। এই হচ্ছে জায়গা, যার অধিকারিত্ব নেই, যার পক্ষে ওটা সম্ভব নয় সংসার ত্যাগ করে এই প্রজ্ঞা গ্রহণ করে বেরিয়ে যাওয়া, তার পক্ষে হচ্ছে এই নিষ্কাম কর্ম। আর নিষ্কাম কর্ম কিভাবে করতে হবে ভগবান গীতায় শেখাচ্ছেন। কর্মযাগী বা কর্মসন্ন্যাসী উভয়ের মধ্যেই সাধন রূপে অহং বুদ্ধি ত্যাগ, সর্বত্র ব্রহ্মদৃষ্টি ও ধ্যানযোগের উপদেশ দিয়েছেন। ধ্যানযোগের সাহায্যে মনকে নির্বিষয় করে আত্মসমস্ত করতে হবে, তবেই প্রকৃতির বন্ধন হতে মুক্ত হয়ে সাধক ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। সমদর্শী হওয়া সর্বং খলিদং ব্রহ্ম, এই জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়ার সোপান স্বরূপ। সর্বত্র সর্বজীবে একই আত্মাকে দর্শন করলেই জীব সমদর্শী বা আত্মদর্শী হতে পারে। সর্বত্র ব্রহ্মভাবের আরোপ ব্রহ্মদর্শী হওয়ার একটি সাক্ষাৎ বিধিবদ্ধ সাধনা। এই সাধনারই ফল তত্ত্বমসি। এই জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া এবং ভূমানন্দ প্রাপ্তি ঠিকভাবে অনুষ্ঠিত হলে কর্মযোগ ও কর্মসন্ন্যাস উভয়ই শ্রী ভগবানের প্রকৃত স্বরূপ প্রকটিত করে সাধককে পরম শান্তির অধিকারী করবে। এই যে আমরা দেখুন, আমরা সংসারে আছি, সংসারে থাকতে গিয়ে দেখা যাচ্ছে যে আগেকার দিনের সেই 91 সংসার নেই, 8-10টা মেম্বার সংসারে আছে, এরকম সংসার খুব বিরল। কিন্তু এখন কি হচ্ছে, এখন 2জন নয়তো 3জন নয়তো 4জন, নয়তো বাবা মা থাকলো আর 6জন হলো, তার 6জন 7জনের বেশি আমি এখন দেখাই যায় না। তাহলে এবারে যেটা আমি আমার বলার উদ্দেশ্য, এই যে সমদর্শী বলছে ভগবান হতে বলছে সমদর্শী, এর রাস্তাও কিন্তু তিনি তৈরি করে দিচ্ছেন, তিনি কিন্তু ঠিক করে দিয়েছেন। আমাদের ধরতে ভুল হচ্ছে। ধরতে পারবো যদি একটু তাকে চিন্তা করি, অনুভূতির লেভেলে যাই, ধরতে পারবো। এবার কিরম ভাবে তিনি সৃষ্টি করছেন তার জায়গাগুলো। আমরা যারা এই যে সংসারে আছি, 2জন 3জন 4জন 6জন 7জন মিলে আছি, আমরা এই 7জনের মধ্যে চেষ্টা করছি যে একটা সমদর্শী ভাব নিয়ে সংসারটা সুখের বা আনন্দের করে গড়ে তুলব, পাচ্ছি তো? কিন্তু সেইটা যখনই আমি একটু বাইরের জগতে মিশতে যাচ্ছি, তখনই একটা যেন আমি ভাব এসে যাচ্ছে, আমি আমার ভাব এসে যাচ্ছে। কিন্তু এইবার দেখা যাবে ভগবান, আমি বলছিলাম যে তৈরি করে দিয়েছে জায়গা। এই যে পাঠচক্রে এলে কি হচ্ছে, ওই 7জনটা বেড়ে কিন্তু এখানে 20 জন হচ্ছে, 30 জন হচ্ছে। এবার আমি যদি প্র্যাকটিস করি যে এই 30 জনের সঙ্গে আমার কোনো মানে বৈমাত্রেয় ভাব নেই, আমরা যেন একই সংসার ভুক্ত, একই ফ্যামিলি ভুক্ত। এবার আমরা যেমন এই 30 জন 20 জন আবার একটা আশ্রমে যাব, গিয়ে দেখা গেল সেখানে আরো 10 জন 20 জন আছে, আবার ওই ঠাকুরমা স্বামীজির তারাও সন্তান, আমরাও ঠাকুরমা স্বামীজির সন্তান। এইভাবে যদি জগৎটাকে আমার বড় করি না, যখনই আমি চামুন্ডাতলায় পাঠচক্র করতে যাচ্ছি, ওখানে দেখছি 50 জন 60 জন। এবার শুধুমাত্র আমার পাঠচক্রের লোকগুলোকে ভালোবাসা নয়, অন্য যারা এসছে তাদের প্রতিও আমার ভালোবাসা, একই মনোভাব। এইটা ভগবান সৃষ্টি করে দেন, আমাদের সামনে তৈরি করে দেন। আমরা বুঝতে পারি না যে কি করে আমরা ভাবি যে আমাদের পক্ষে এইসব অনুশীলন করা সম্ভব নাকি, কিন্তু হ্যাঁ সম্ভব। যখনই আমরা বুঝতে পারবো যে এই ক্ষেত্রটা আমার বাড়াচ্ছে ভগবান, যে আমি পড়েছিলাম 6জনের ফ্যামিলিতে বা 2জনের ফ্যামিলিতে, আমাকে এনে ফেললো একটা 30 জনের ফ্যামিলিতে, সেইটা আগামী দিনে 40 হবে 50 হবে। আবার দেখা যাচ্ছে সেইখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার এমন একটা জায়গায় ফেলছে, সেখানে আবার 100 জন। তাহলে এই মনোভাবটা, এই যে বাড়ির মনোভাবটা যদি এখানে আনতে পারি, আবার এখানকার মনোভাবটা যদি আরেকটা বৃহৎ ক্ষেত্রে দিতে পারি, তাহলে আমার মনটা আস্তে আস্তে বড় হচ্ছে কিনা।
এইটাই হচ্ছে জায়গা। এইটাকে ধরতে হবে, এটাকে খুব সাটেল জিনিস, খুব সূক্ষ্ম, আগেই ভেবে নিতে হবে যে এটা আমার, এটাই সেই ঠাকুরমা স্বামীজিরই করে দেওয়া জায়গা যেখানে আমি সাধনা করব। আমার সাধনা ওই ঘরে বসে, ঠাকুর ঘরে বসে নয়, এইটা আমাকে সরাতে হবে মন থেকে, যে আমি ঠাকুর ঘরে বসে যেটুকু জপ করলাম ওইটুকুই আমার সাধনা নয়। সাধনা হচ্ছে এইগুলো বৃহৎ ক্ষেত্রে। এই যখনই আমি এটার সুখ দুঃখ, এটার আনন্দ আমি যখন ভাগ করতে শিখবো, মানে আনন্দের সঙ্গে দুঃখটাও যখন ভাগ করতে শিখবো, আর এটার ভালো মন্দটাও যখন আমি নিজের ভেতরে অ্যাডপ্ট করতে পারবো, তখনই জানতে হবে আমার ভেতরে সমদর্শিতা আসছে। নাহলে আমি এলাম গেলাম চলে গেলাম, ওতে কিন্তু কিছু নিজের ভেতরটা কিন্তু বড় হলো। এই জায়গাটা এইটা হ্যাঁ, ফিলিংসটা দেখতে হবে যে এখানে আমার কি করণীয় আছে। ওই যে ত্রাণ রিলিফ করতে গেছে প্রেমানন্দ মহারাজ, ব্রহ্মচারীদের নিয়ে গেছে। এই প্রেমানন্দ মহারাজ যায়নি, অন্যান্য ব্রহ্মচারীরা দিয়ে পাঠিয়ে দিয়েছে, ভক্তরা সব জিনিসপত্র দিয়েছে। ত্রাণ করে ফিরে এসে একজন ব্রহ্মচারীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করছে যে আজকে কি হলো বল। সব বললো, এত এত জিনিস দেয়া হলো, এ হলো তা হলো। বললো তুই কি করলি? বললো আমি এইগুলো দিলাম। বললো আর কি করলি? আবার বলছে তুই কি করলি, তুই কি করলি, এই একই কথা বারবার জিজ্ঞেস করে যাচ্ছে, সে ধরতে পারছে না। এই আমি কি করলাম, আমার অন্তরের ভালোবাসাটা আমি সেই ত্রাণ কার্যে দিলাম কিনা, এইটা জানতে চাইছি। যখনই আমি অন্তর থেকে কিছু চাইবো, তখনই দেখবো যে আমি যে কাজটাই করি না কেন, সেটা যদি ঝাড় দেওয়ার কাজও হয়, সেটা যদি এঁটো কাপ তোলার কাজও হয়, সেটা যদি অন্তর দিয়ে করি, তাহলে ওটা আনন্দের সীমা আমার থাকবে না। কিন্তু আমি এলাম, শুনলাম, বসলাম, এ করলাম, আবার চলেও গেলাম, এতে কিন্তু আমার অন্তর বিকশিত হলো না। এই ভগবান এইটাই বলতে চাইছে যে অনাসক্ত হয়ে কর্ম করো। আমরা কখন অনাসক্ত হতে পারবো? যখন এই কাজ, পরের কাজটাকে নিজের কাজ মনে করব। এছাড়া হবে না, রাস্তা নেই। নিজের কাজে আমি যতই অনাসক্ত হতে যাই, হবে না। পরের কাজকে নিজের কাজ মনে করে আমাকে অনাসক্ত হতে হবে, তবেই ওই অনাসক্তি ভাব আসবে, আর তখনই ওই নিষ্কাম কর্মের দিকে মানুষ এগোবে। তাহলে এইটা মোটামুটি ধ্যানযোগের জিস্ট আলোচনা করা হয়ে গেল। আজকে শ্লোক কটা পড়ে শেষ করবো। আজকে তাড়াতাড়ি শুরু করেছি, 10টা নাকি 20টা, কটা আছে? 29টা শ্লোক তো। হ্যাঁ, 47টা। ও এখন যেটা বললাম, তোমার কোন বই আছে? আচ্ছা, ওই 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 দেখো, পঞ্চম অধ্যায়ের সারাম্বিত, এটা না পড়লে এইখানে আসা যাবে না, ওটা আগে জানতে হবে। আর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের গীতা, 3টে খণ্ড। সন্ন্যাস যোগ আর ধ্যান যোগ, এইটা এই যে একটা হচ্ছে প্রজ্ঞা গ্রহণ করে নিরাসক্ত হওয়া, নিরবগৃহীত হওয়া, অগ্নিস্পর্শ না করা, এটা একটা সন্ন্যাস। আর একটা হচ্ছে এই জগতের মধ্যে থেকে অনাসক্ত হয়ে নিষ্কাম ভাবে কর্ম করা। আর এই কর্মের দ্বারাই চিত্তশুদ্ধি হবে, আর কর্মের দ্বারাই আমার ভগবান লাভ হবে। এইটাই ভগবান এখানে বলছেন। এইটা শেষে গিয়ে আবার এইটার জিসটা করতে হবে। তাহলে এই ধ্যান যোগ শুরু করার আগে ওইটুকুটা আমার দরকার ছিল, নাহলে এর প্রস্তুতিটা হবে না। আচ্ছা, এবার অথ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলম কার্যং কর্ম করোতি যঃ স সন্ন্যাসী চ যোগী চ না নিরগ্নির্ন চাক্রিয়ঃ ইয়ং সন্ন্যাসমিতি প্রাহু যোগং তং বিদ্ধি পাণ্ডব
न हसंकल्प योगी भवति कश्चन आरुरुक्षोर्निर्योगं कर्म कारणम् उच्यते योगारूढस्य तस्यैव समो कारणम् उच्यते यदा हीनेन्द्रियार्थेषु न कर्मसनुसज्जते सर्वसंकल्पसन्न्यासी योगारूढस्तदुच्यते उद्धरेदात्मनात्मानं नात्मानम् अवसादयेत् आत्मैव आत्मनो बन्धुः आत्मैव रिपुरात्मनो बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जितः अनात्तं नस्तु शत्रुते वर्तेतात्मैव शत्रुवत् जितात्मनो प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्ण सुखदुःखेषु तथा मानवमानय ज्ञान विज्ञानतृप्तात्मा कूटस्थो विजितेन्द्रियः युक्तो इत्युच्यते योगी समलोष्टास्मकाञ्चनः सुहृन्मित्रार्जुदासीनं मध्यस्थो देशबन्धुषु साधुष्वपि च पापेषु समबुद्धिर्विशिष्यते योगी युञ्जितो सततं आत्मानं रहसि स्थितः एकाकी जतो चित्तात्मा निराशीर परिग्रहः शुचौ देशे प्रतिष्ठाप्य स्थिरमासनम् आत्मनः न तुच्छ्रितं नातिनीचं चैलाजिन कुशोत्तरम् तत्रैकाग्रं मनः कृत्वा यतो चित्तेन्द्रियक्रियाः उपविश्यासने युञ्जात् योगम् आत्मविशुद्धये समं कायो शिरो ग्रीवं धारयन्नचलं स्थिरं सम्प्रेक्ष्यो नासिकाग्रं संदिशश्चानवलोकयन् प्रसन्तात्मा विगतभिर्बम्ब चारिव्रते स्थितः मनोसंयममच्चित्त युक्तो आसितो मत्परः युञ्जन्नेवं सदात्मानं योगी नियतं मानसः शान्तिं निर्वाणपरमां मत्संस्थाम् अधिगच्छति नात्तस्नतस्तु योगोऽस्ति न चैकान्तमनस्नतः न चाति स्वप्नशीलस्य जाग्रतो नैव चार्जुन युक्ताहारो विहारस्य युक्तो चेष्टस्य कर्मसु युक्तो स्वप्नावबोधस्य योगो भवति दुःखः यदा विनियतं चित्तम् आत्मन्नेवावतिष्ठते निःस्पृहो सर्वकामेभ्यो युक्तो इत्युच्यते तदा यथा दीपो निवातस्थो नेङ्गते सोपमा स्मृता योगिनो यतो चित्तस्य युञ्जतो योगम् आत्मनो यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र
তত্র চৈবাত্মনাত্মানং পশ্যন্নাত্মনি তুষ্যতি। প্রথমে শ্লোকটায় বলছে অনাশ্রিত, অনাশ্রিত কর্মফলম। অনাশ্রিত কথাটার অর্থ আমরা জানি, তো সংস্কৃত হলেও আমরা জানি, এটা বাংলা সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যাবে। অনাশ্রিত, যেটা আশ্রয় না করে, যেটার প্রতি যেন আমার কোনো আশ্রয় না থাকে। আশ্রয় মানে ফলাকাঙ্ক্ষা, বাংলা কথায় ফলাকাঙ্ক্ষা। তো বলছে এই একই কথা, অনাশ্রিত কর্মফলন, কোন কিছুর উপর নির্ভর না করে। তো কার্যং কর্ম করতি য, কার্যং কর্ম করতি য, কার্যং কর্ম বলছে আশ্রমোচিত কর্ম, মানে আশ্রমোচিত কর্ম মানে আমরা তো কি আশ্রমে আছি নাকি আশ্রমোচিত কর্ম করতে বলছে? আশ্রমোচিত কর্মের কথাটার অর্থ হচ্ছে কর্তব্য কর্ম। আর করতি য মানে যিনি করেন, সেই ব্যক্তি, সন্ন্যাসী, আবার যোগীও। ওখানে বলছে না যে সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্রীণ্য চক্রীয়। চ এখানে সংস্কৃতে চ মানে জানবেন এবং, আবার কোন কোন জায়গায় অর্থ বলা আছে। তো বলছে যে নিরগ্রীণ্য মানে এই সন্ন্যাসীরা নিজেরা ওই আগুন জ্বালা একটা ছিল, নিষেধ ছিল, এখানে আছে তার ব্যাখ্যা। তাহলে বলছেন যে যিনি কর্মফলের আশা না রেখে নিষ্কাম ভাবে নিজ কর্তব্য কর্ম করেন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। স্বয়ং ভগবান বলছে, আমাদের ধারণা কি ছিল সন্ন্যাসী যোগী, ধারণা কি ছিল যে ওই যারা সংসার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে পাহাড়ে আছে তারাই সন্ন্যাসী। তা নয়, গৃহে থেকেও সন্ন্যাসী পরপর ছবি আছে, সব গৃহী সন্ন্যাসী। এই হচ্ছে জায়গা, যে কর্মফলের আশা না রেখে নিষ্কাম ভাবে নিজ কর্তব্য করেন, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। কিন্তু যিনি নিরগ্নি অর্থাৎ অগ্নিসাধ্য, হোমাদিরূপ, ইষ্টাক্ষ কর্মত্যাগী, এগুলো একটু জটিল জটিল কথা আছে, আসছি পরে ব্যাখ্যা আছে, সে ব্যক্তি সন্ন্যাসী নন। আর সক্রিয় অক্রিয় অর্থাৎ অনগ্নিসাধ্য, পুষ্করণী খননাদিরূপ পূর্তাহ কর্মত্যাগী ব্যক্তিও সন্ন্যাসী নন। আচ্ছা, এক নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে ওই অক্রিয় আর ওই সন্ন্যাসী নিরগ্নি, এইটার ব্যাখ্যাটা বলছে। শ্রী ভগবানের পরিষ্কার নির্দেশ সত্ত্বেও সন্ন্যাসী, যোগী ও কর্মীর সংজ্ঞা নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে। কাজকর্ম কিছু না করে দণ্ড ও কমণ্ডলুধারী হলেই সন্ন্যাসী হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, যিনি কর্মফল ত্যাগী হয়ে বিহিত কর্ম করেন তিনি সন্ন্যাসী। আবার যিনি অগ্নিসাধ্য কর্ম এবং অগ্নি ব্যতি রেখে সম্পাদ্য কর্মাদি ত্যাগ করেছেন তিনিও সন্ন্যাসী বা যোগী নন। কর্মফল ত্যাগী সন্ন্যাসী বা যোগীর পক্ষে প্রথম প্রয়োজন। আচ্ছা, এটা বুঝতে গেলে আগে প্রথমে জ্ঞানী সন্ন্যাসীকে সরিয়ে রাখতে হবে। সেটা হচ্ছে যে রামকৃষ্ণ মিশনের যারা সাধু, ওটাকে সরিয়ে বাকি সন্ন্যাসীদের এবার ভাবতে হবে, যারা গাছতলার সাধু, বাংলা কথা। এরা করে কি, যে দণ্ড কমণ্ডলু নিয়ে ঘুরছে, টং টং করে ঘুরছে, আর গৃহীর বাড়িতে গিয়ে অন্ন খাচ্ছে। কিন্তু তারা যদি ওই কর্মের আসক্তি, মানে কর্মফলের প্রতি তাদের যদি আসক্তি থাকে, ভগবান বলছেন তারা সন্ন্যাসী নয়। নিরগ্নিন্ন বোঝা গেল তো? তারা সমাজে বলবে আমরা আগুন জ্বালিয়ে ওই চাল ফুটিয়ে করা আমাদের নিষেধ। নিরগ্নিন্ন মানে নিরগ্নি, মানে অগ্নিকে জ্বালিয়ে কিছু করা আমার চলবে।
নিজের করা চলবে না। এরা কি করতো, এরা এই ঘুরে ঘুরে বেড়াতো আর দণ্ডকোণ যখন খিদে পেত তখনই ওই গৃহীর কাছে যেত, খেত। এই ছিল ভারতবর্ষের প্রাচীন সাধুদের জায়গা। এখন বর্তমানে স্বামীজি যে সাধু সংঘ স্থাপন করেছে সেখানে আপনি এটা পাবেন। সেখানে তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কর্মফল ত্যাগ, নিষ্কাম। আমি যা কিছু করব নিষ্কাম ভাবে করার চেষ্টা করব। আর এতে করে সব থেকে রামকৃষ্ণ মিশনের সহজ মাধ্যম কি, ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের কাজ করার জন্য আমি বাড়ি ছেড়েছি, সংসার ছেড়েছি, যা কিছু কাজ করছি সব তার পায়ে নিবেদন করছি। আরো সহজ পদ্ধতি। কিন্তু এখানে ভগবান পরিষ্কার বলে দিল যে ওই যারা সন্ন্যাস নিয়ে যারা এই করছে তারা জানবে তারা সন্ন্যাসী নয়। সন্ন্যাসী তারাই যারা নিষ্কাম এবং যারা ফলাশক্তি বর্জন করেছে। তাহলে প্রথম শ্লোকটা এটা হলো যে অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করতি য সসন্ন্যাসী চ যোগী চ ন নিরবৃণ্ণ চাকরি। বলে ওই নিরবৃণ্ণ যারা তারাও বলতে বলো তারাও নয়, সন্ন্যাসীও নয়, তারা যোগীও নয়। সন্ন্যাসী একমাত্র সেই বলছে যে অনাশ্রিত কর্মফল, যে কর্মফল ত্যাগ করে কোনো কিছুর আশ্রয় না নিয়ে যে কর্ম করছে সে কার্যং কর্ম করতি য, মানে যে কার্য করছে এইভাবে, সেই হচ্ছে সন্ন্যাসী। একদম প্রথম শ্লোকে একদম জিস্ট বলে দিল ভগবান যে দেখো এই হচ্ছে সন্ন্যাসী। এবার বলছি জং সন্ন্যাস মৃতি প্রাহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব। জং সন্ন্যাস মৃতি, এখানে মানেগুলো একটু দেখুন। বলছে যে সন্ন্যাস প্রাহু মানে বলছে সন্ন্যাসম ইতি প্রাহু, মানে সন্ন্যাস বলেন, জং যাকে, মানে পণ্ডিতগণ বলে আর কি, হে পাণ্ডব, মানে তং বিদ্ধি পাণ্ডব, মানে পাণ্ডবকে বলছে, অর্জুনকে বলছে, ন হসংনস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হসংনস্ত ভবতি কশ্চন মানে ন ভবতি মানে হয় না, আর অসংনস্ত সংকল্প মানে সংকল্প ত্যাগী না হলে কচন কেউই, মানে যোগম বৃদ্ধি যোগ বলে জানবে। এবার কি, এবারে টোটাল মানেটা কি দাঁড়াচ্ছে, বলছে হে পাণ্ডব যাকে সন্ন্যাস বলা হয় তাকেই নিষ্কাম কর্ম যোগ বলে যেন। কেননা কর্মফলের সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না। আমার যখনই কর্মের পেছনে একটা উদ্দেশ্য থাকবে, আচ্ছা ভালো কথা, ঠাকুরের উদাহরণ মনে পড়ে গেল। ঠাকুরের উদাহরণ কি বলছে, ভাড়ারে তুমি একজনকে দায়িত্ব দিয়েছো, বাড়িতে একটা বড় কাজ হচ্ছে, বিয়ে বাড়ি বা যা একটা অনুষ্ঠান বাড়ি চলছে, বলছে তুমি ভাড়ারে একজনকে দায়িত্ব দিয়েছো, বুঝে সুঝে ভালো লোককে দায়িত্ব দিয়েছো। এবার বাবু মাঝে মাঝে উঁকি দিয়ে দেখে যাচ্ছে যে ভাড়ারিটা আছে কিনা। যেই ভাড়ারিটা যখনই ওখানে যতক্ষণ থাকবে সে বাবু কিছুতেই ওই ভাড়ারের ঘরে ঢুকবে না। যখন সে সরে যাবে তখন বাবু গিয়ে দেখবে কতটা কি আছে। তাহলে এটা থেকে এটা কি মানে হয়, আমরা যতক্ষণ আমি করছি আর একটা উদ্দেশ্য নিয়ে করছি, এইটা করলে এইটা পাবো, ততক্ষণ ভগবান কিন্তু নেই। ভগবান তখনই থাকবে যখন আমি নিজেকে মনে করব আমি তোমার কাজ করছি, এই দেহটা যন্ত্র স্বরূপ আর আমার মনটাই একমাত্র আছে তোমার সঙ্গে যুক্ত, তখন ঠিক ঠিক কাজ হবে। এই অনাসক্ত আর এই হচ্ছে নিষ্কাম। খুব কঠিন, আবার খুব একটু ভাবলে কিন্তু বেশ ভালো লাগে, আনন্দ লাগে। এই ৩ নম্বর শ্লোকটা পড়ে আজকে এটা শেষ করব। আরুরু সমর্ণের যোগং কর্ম কারণম উচ্যতে আর যোগারুরস্য তস্যৈব সমকারণম উচ্যতে। এটা হচ্ছে মানে একটা এই ৬ষ্ঠ অধ্যায়ের প্রথম বিখ্যাত শ্লোক। বলছে জ্ঞান যোগে প্রতিষ্ঠিত হতে ইচ্ছুক মুনির জন্য চিত্তশুদ্ধির উপায়ভূত বলে নিষ্কাম কর্ম জ্ঞান প্রাপ্তির কারণ বলা হয়েছে। তিনি আবার জ্ঞান যোগারুর হলে তার সেই জ্ঞানযোগীর পক্ষে কর্মত্যাগ জ্ঞান পরিপক্কতার কারণ বলে উক্ত হয়েছে।
মানে আরোরু মানে যে আরোহণ করতে চায়, আরোরু সমরণের যোগ। সবাই তো চায় না, সবাই এই ব্যবহারিক জগৎটা নিয়েই পড়ে থাকতে চায়, কিন্তু কেউ কেউ অন্তর্জগতে একটু ডুব দিতে চায়। কখন দিতে চায়? হঠাৎ একদিন সকালবেলা 6:30টার সময় বেলুড় মঠ গেলাম, গিয়ে দেখলাম লাইন দিয়ে দেবতার মতো সন্ন্যাসীরা হেঁটে যাচ্ছে। দেখে মনে হচ্ছে আমার জীবনটা বেকার গেল। এই তো সুন্দর জীবন, হয় না? যে এই উন্নত জীবনটা আমি কেন পেলাম না, কি দোষ আমার? ওই আরুরুক্স তখন শুরু হচ্ছে। আর আরো ওখানে তো অনেক লোক গেছে, সে ঘুরছে, দেখছে কি সুন্দর গঙ্গা, গাছের পাতা নড়ছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, এখানে মন্দির ওখানে মন্দির, এইগুলো সে দেখছে। আর যে উঠতে চায় সে দেখছে যে দেবতার মতো সব কিরকম আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, গুরু প্রণামের লাইনে যাচ্ছে, কোনো কথা নেই, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। তাহলে এই জীবনটা আমি কেন পেলাম? এই আরোহণ সমরণের উচ্চ মানে আরোহণ করতে যে ইচ্ছুক মুনির পক্ষে, মুনি মানে মুনি সেই যে ভগবানের সঙ্গে যুক্ত থাকে। মুনি মানে এই নয় যে বিরাট একটা, মুনির একটা আলাদা অবশ্যই একটা মানে আছে, অর্থ আছে, কিন্তু এখানে হচ্ছে যে যে এটা চায় কর্ম, তাহলে নিষ্কাম কর্ম, কারণও উচ্চতে, কারণ বলা হয় যোগের কারণ। যোগ কথাটার অর্থ হচ্ছে জ্ঞান যোগ, মানে যে জ্ঞান যোগের অধিকারী হতে চায়, যে জ্ঞান আরোহণ করতে চায়। বলছে যোগারুরস্য তস্য, বলছে জ্ঞান যোগারুর হলে তার পক্ষে সম কর্ম নিবৃত্তি কারণম জ্ঞান পরিপক্কতা লাভের সহায়ক উচ্চতে বলা হয়েছে। কি সাংঘাতিক কথা বলুন তো, যে বলছে যে ঠাকুরের কথা, আমার দিকে যে 1 পা এগোবে আমি 10 পা এগোবো। যখনই একজন মনের মধ্যে এই ভাবনা পোষণ করবে, ভগবান হাত ধরে ধরে নিয়ে যাবে। ফাঁকি থাকলে হবে না, মন মুখ এক হতে হবে, ভাবের ঘরে চুরি থাকলে হবে না, ভেতর থেকে অন্তর থেকে চাইতে হবে। এবং চাইলে এই ঘটনাগুলো ঘটবে। তখন কি হবে? বলবে যে এই যোগারুরস্য তস্য, জ্ঞান যোগারুর হলে তার পক্ষে সম মানে কর্ম নিবৃত্তি কারণ উচ্চতে। এই এক বলছে, বাংলাটা বলছে যে জ্ঞান যোগে প্রতিষ্ঠিত হতে ইচ্ছুক মুনির জন্য চিত্তশুদ্ধির উপায়ভূত বলে কর্ম জ্ঞান প্রাপ্তির কারণ বলা হয়েছে। তিনি আবার জ্ঞান যোগানুর হলে তার পক্ষে কর্ম ত্যাগ জ্ঞান পরিপক্কতার কারণ বলে উক্ত হয়েছে। বলছে এই যোগ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য, জ্ঞান যোগে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এই চিত্তশুদ্ধির জন্য তাকে যেটুকু কর্ম করতে হবে করাবে। তারপরে সেই জায়গায় যখন সে পৌঁছাবে, তখন তার ওই কর্ম ত্যাগ হয়ে যাবে। এইখানে এবার এই অর্থটা করছে, এই আগের এটা ধরেই বলছে যে সন্ন্যাসীর যেমন কর্ম ফলাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, তেমনি যোগীকেও ফলাকাঙ্ক্ষা ত্যাগ না করলে কোনো সাধনাতেই সিদ্ধ হওয়া সম্ভব না। অর্থাৎ সকাম কোনো সাধনাই মোক্ষের প্রাপক হয় না। সন্ন্যাসীর ধর্ম সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেবের বিভিন্ন উক্তি, সন্ন্যাসী সব কর্ম নিষ্কাম ভাবে করতে হয়, তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয় কর্ম করে না। সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয়, সে নিজে দেয় মনে করে না। দয়া ঈশ্বরের, মানুষ আবার কি দয়া করবে। ঠিক সন্ন্যাসী হলেও মনেও ত্যাগ করে, বাইরেও ত্যাগ করে। সন্ন্যাসী সঞ্চয় করবে না, মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। এখানকার ভাব অর্থাৎ ঠাকুরের নিজের ভাব, হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না, বটুয়া করে পান আনবার জো নেই। এইটুকু আজকে থাক। এটা ভালো বুঝতেই পারলাম। জ্ঞান জোড়া উপরত মানে বিরত কিসের এই যে কথাটা মানে বুঝতে পারলেন না? মানে বুঝলাম না, কোনখানটা বুঝতে পারলেন? ভালো ঠিক মানে বোধগম্য হলো না। হয়েছে তোমাদের বুঝতে না, জ্ঞান যোগ অনুরাগ বলছি উপরত কথাটা মানে বিরত থাকা। উপরত কথাটা কোথায় পেলে বলো? এই যে দেখছি যেমন যেমন তিনি কর্ম হইতে উপরত হন, উপর ওইখানে উপরত মানে বিরত হন। বিরত, ওইটাই বুঝতে পেরেছি। হ্যাঁ। উপরত হন
জ্ঞান যোগে প্রতিষ্ঠিত হতে ইচ্ছুক মানে হচ্ছে কি ওই জ্ঞানে আর কি প্রতিষ্ঠিত হওয়ার জন্য, মানে জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া মানে জ্ঞান কথাটার অর্থ হচ্ছে এককে জানার নাম জ্ঞান আর অনেক কিছু জানার নাম অজ্ঞান। এবার এই যে আমি জ্ঞান মানে একটাই জ্ঞান, সেটা হচ্ছে আমি শরীরটা আমি নই, আমি হচ্ছি আত্মা, এই জ্ঞান। এই জ্ঞান লাভের জন্য এই জ্ঞান যোগে প্রতিষ্ঠিত হওয়া মানে এই জ্ঞানের অধিকারী হতে গেলে আমাকে ওই জায়গায় উঠতে হবে, ওই যোগারুণস্য তস্যৈ। ঠিক আছে, পরের দিন আবার এটা একটু আলোচনা হবে, আজকে টাইম সময় চলে যাচ্ছে। শেষকালে যেটা কথা সেটা হচ্ছে যে ওই ভালোবাসায় সব সংসার আমাদের গড়ে উঠেছে, মায়ের কথা ওইটাকে ধরে বুঝতে হবে। দুটো কথা মা বলেছে, একটা জায়গায় বলেছে ভালোবাসায় এই সব কিছু গড়ে উঠেছে, আবার একটা জায়গায় বলেছে বাবা ভগবানকে ছাড়া কাউকে ভালোবাসবে না। তাহলে দুটো কথা দুরকম তো, এটা তাহলে পরের দিন একটু আলোচনা চিন্তা ভাবনা করে এসে বলবেন তো। ওম নমো ভগবতে বাসুদেবায়।